আসলে আমার হাত থেকে হঠাৎ করে পড়ে গেছে তো আমি বুঝতে পারিনি ওই সেলাইয়ের বাক্সটা। কিন্তু বকুল, এই কাফলিনটা তো খুব পুরনো হয়ে গেছে, কোনো কাজে লাগবে না, ফেলে দি বাইরে। না, ওটা আমাকে দাও। তুমি এদিকে এসো তো, এসো এদিকে এসো, আস্তে এখানটা বসো, তুমি আগে বসো বসো বসো। এত রিয়্যাক্ট করছেন কেন কাফলিনটা নিয়ে? আমাকে তো জানতেই হবে এই ব্যাপারে উনি কতটা কি জানেন। মাসিমা, কি হয়েছে? আমার কি মনে হয় জানো বকুল, এই সারাদিন খুব খাটাখাটনি গেছে তো মাসিমার, বোধহয় শরীরটা একটু... না না, আমার কিচ্ছু হয়নি, আমার শরীর ঠিক আছে, আমি ঠিক আছি, তোমরা চিন্তা করো না। না, তুমি তো ঠিক নেই ঠাম্মি। কি হয়েছে বলো তো তোমার? আমার কেন জানি না মনে হচ্ছে তুমি কি অতীতের কোনো ঘটনা নিয়ে ভাবছো? হ্যাঁ, ঠিক বলছি ঠাম্মি? ওটা আমাকে দে বকুল। মাসিমা, আমার কেন জানি না মনে হচ্ছে যে এই কাফলিনটার সঙ্গে পুরনো কোনো ঘটনা জড়িয়ে রয়েছে, যেটা ভাবলে এখনো আপনি খুব কষ্ট পান। এটা বকুলের বাবার শেষ স্মৃতি। মানে? খোকা মারা যাবার সময় ওর হাতের মুঠোয় এটা ধরা ছিল। বাবা, তুমি এখানে ওয়েট করছো? আর কোনো জায়গা পেলে না এখানে দাঁড়ালে? কি আর করবো বলো বেবি, তোমার বোনের পাল্লায় তো। বোনের পাল্লায় পড়লে না বাড়িটা পুরোপুরি হাতছাড়া হয়ে যেত, তার জন্য তো তোমার জন্য পালিয়ে এসেছি এত দূরে। ধ্যাৎ, একটা কাজও হলো না, আজকে আসাটাই বেকার হয়ে গেল। কি হয়েছে তাতে? আজ হলো না তো কাল হবে। হ্যাঁ, তুমি আবার রাগ করো না তো। আরে বাড়িটা আমাদেরই হবে। আচ্ছা এখন তাড়াতাড়ি চলো, কেউ কোত্থেকে দেখে ফেললে কেস হয়ে যাবে পুরো। তুমি চুপ করো তো, যে দেখে দেখবে। আমি আর অত লুকোচুরি করতে পারছি না। এই বাবা ধৈর্য ধরো, তাড়াতাড়ি ধৈর্য হারালে চলবে না। দাঁড়াও দাঁড়াও, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো, চলো উঠে পড়ো। এসো এদিকে এসো। আরে কি চার খোকা খোকা? কোটি হাতছাড়া হয়ে যাবে কিন্তু। যাক বাবা, আর কোনো ভয় নেই। এবার আর কোনো মাইকেল আমাদের ধরতে পারবেন না। এ কি তখন থেকে ভয় ভয় করছো বলো তো তুমি? তোমার আবার কিসের ভয়? যত জ্বালা তো আমার। তোমার জ্বালা না, আমার যে কি অবস্থা হয়েছিল। হ্যাঁ, জলে কুমির আর ডাঙায় বাঘ, বাড়িতে বকুল আর মাঠে মামা বাড়ির গোষ্ঠী। কি মামার বাড়ির গোষ্ঠী মানে? বাবা মারা যাওয়ার সময় বাবার হাতে এটা ছিল। আমি এই কথাটা এতদিন আমাকে কেন বলনি? বলে কি লাভ বকুল? যে মানুষটা চলে গেছে, যে হাজার মাথা খুললেও আর কোনোদিন ফিরে আসবে না, তার এই ছোট্ট চিহ্নটা আমি আমার কাছে আগলে রেখেছি। তুমি না এটা আগলে রেখে খুব ভালো করেছো জানো। এই ছোট্ট একটা জিনিসই তো আমাদের অনেক বড় রহস্যের সমাধান করবে। কি ব্যাপার বলো তো বকুল? হ্যাঁ,
তখন থেকেই একটা কাফলিন নিয়ে তোমরা অনেক কথা বলছো। কি ব্যাপার? আবার বলছো যে অনেক রহস্যের সমাধান করে দেবে। না মানে আমাকে যদি বলতে তোমাদের কোনো আপত্তি না থাকে, মানে ব্যাপারটা কি খুব পার্সোনাল কিছু? এত এক্সাইটেড কেন? বাবার হাতের মুঠোতে ছিল, অথচ আমার বাবা কিন্তু এসব পড়তেন না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, বাবার পরনে তো তখন পুলিশ ইউনিফর্ম ছিল। তো না, তুমি কি বলতে চাইছো? কেন এসব নিয়ে এত কথা বলছিস তুই? দে ওটা আমাকে, দে দে বলছি। ঠাম্মি, আমি তো এটা তোমাকেই দেব, তুমি তো উত্তেজিত হচ্ছ কেন? হ্যাঁ, আমার এসব ভালো লাগছে না বকুল, তোরা চুপ। মাসিমা 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 প্লিজ প্লিজ মাসিমা, বকুল কিছু বলতে চাইছে, ওকে বলতে দিন। আমি তোর কাকা হই, হতে পারে তো যে রহস্যের কথা বলছে সেই রহস্য সমাধান করতে আমি বকুলকে হেল্প করতে পারি, অ্যাটলিস্ট চেষ্টা তো করতে পারি। মাসিমা প্লিজ, আপনি শান্ত হন, ওকে বলতে দিন। বকুল বলো বলো বলো। বাবা মারা যাওয়ার সময় বাবার হাতের মুঠোতে এটা ছিল। বাবার পরনে তখন পুলিশ ইউনিফর্ম ছিল, আর আমার বাবা তো এসব পড়তেন না। তাহলে বাবা মারা যাওয়ার সময় ওখানে এমন কেউ উপস্থিত ছিল, আর এটা তারই হবে। কি ব্যাপার বলো তো? ওই মিষ্টি আনতে যাওয়ার নাম করে তুমি কি ওসব ছাইপাশ গেলে আসছো? তোমার দিব্যি, আমি এসব ছুঁইও না এখন। তাহলে এরকম আবল তাবল বকছো কেন তুমি? আবল তাবল বকছি না। না মানে আমি বলতে চাইছিলাম যে বকুলের বর ঋষি, এটা ঠিক বলেছি তো? কুনাল, তুমি আবার শুরু করলে? না, আমার কথাটা তো শেষ করতে দাও। জানো, আমি বলতে চাইছি যে মানে তাহলে ঋষি আর আমি তাহলে ভাইরা ভাই হলাম তো? হ্যাঁ, তো তো মানে বকুলের শ্বশুরবাড়ির লোকজনকে তুমি তো কিছু একটা বলে সম্বোধন করবে। বোকার মতো কথা বলো না কুনাল। একে তো আমি ওই বকুলকে সহ্য করতে পারি না, তার উপর আবার ওর শ্বশুর বাড়ির লোকের সঙ্গে আমি আত্মীয়তা পাতাবো? খেয়ে তো কাজ নেই আমার। আমার একটা প্ল্যানও সাকসেসফুল হতে দিল না আজ। যাক যাক, মাথা ঠান্ডা করো। আজ বকুলকে বার্থডে উইশ করেছো তো? এই, তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? না হ্যাঁ? না না, তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? একে তো ওই বকুলের ন্যাকামো আমি সহ্য করতে পারি না, তার উপর আবার ওর শাশুড়ি এসে ন্যাকামো করতে শুরু করলো। কখন এসেছো? তোমার হাজবেন্ড আসেনি? এই ওই উফ, অসহ্য। মামি এসে বসে এসে করছিল আবার। আবার মামি? তুমি তুমি আবার মামি বলছো? তোমাকে বলেছি না ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি ঠিক আছে, আমি ভুলে গেছি। আমি বুঝতে পারছি তোমার রেগে থাকার কারণটা খুব সঠিক। তবে আমার কি মনে হয় বলো, তোমার বোন বকুল না পুরো বার সাথে নিজের গন্ডি কেটে রেখে দিয়েছে। ওখানে চলতে গেলে খুব সতর্ক হয়ে চলতে হবে, আমাদের আরো কেয়ারফুল হতে হবে, জানু, বুঝলে? আমার ভাল লাগছে না। দেখো গুনাল, যে উদ্দেশ্যটা নিয়ে আমরা এখানে এসেছিলাম সেটা তো সফল হলো না। মাঝখান থেকে ওই বকুলের লাভ হলো, বিনা পয়সায় শাড়িটা পেয়ে গেল। মা ঠাম্মির সামনে তো বাড়ির কথাটাও তুলতে পারলাম না। কে জানে আবার কোন বাহানা নিয়ে আমাকে বারাসাত আসতে হবে। দেখো, আজ যখন কাজটা হলো না, তাহলে তো আরেকদিন আমাদের বারাসাত আসতেই হচ্ছে। তবে এবার কিন্তু আরো সতর্ক হয়ে আসতে হবে। বকুলের আগাম খবর না নিয়ে আমাদের আর এমুখো হওয়া চলবে না। কিন্তু তোমার বাবার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল না, তাই তো বলেছিলে তুমি? না, হ্যাঁ 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 বাবা, অনিমেষের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। দেশের কাজ করতে গিয়ে অকালে প্রাণ দিয়েছিল আমার ছেলেটা। খুব সৎ পুলিশ অফিসার ছিল তো, অন্যায় একেবারে সহ্য করতে পারত না, কোনো মূল্যেই না। তাই তো এত তাড়াতাড়ি আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছিল।
অ্যাক্সিডেন্টই হয়েছিল। সকলে বলতো আমার ছেলেটা ভগবানের অংশ, তাই বোধহয় ভগবান ওকে এত তাড়াতাড়ি কাছে টেনে নিয়েছে। ও ঠাম্মি, ঠাম্মি তুমি কেঁদো না, কেঁদো না ঠাম্মি। তুমি তো অনিমেষ সান্যালের মা। অনিমেষ সান্যালের মা কখনো এভাবে কাঁদে বলো তো? তুমি কেঁদো না, কেঁদো না ঠাম্মি। আসলে কি জানো তো, ভালো মানুষ যারা হয় না তারা তারা বেশি দিন পৃথিবীতে বেঁচে থাকতেই পারে না, কারণ তারা বেঁচে থাকলে তো খারাপ মানুষগুলোর বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। সেই জন্য খারাপ মানুষগুলো সবসময় চেষ্টা করে ভালো মানুষগুলোকে সরিয়ে দিতে। তুমি কেঁদো না, তো তুমি দেখো না, দেখো আমি তো আছি। আমি অনিমেষ সান্যালের মেয়ে, আমার বাবা চলে গিয়েও তো আমার মধ্যে আছে, বলো আমি তো আছি। বকুল, তোমাকে দেখলেই বোঝা যায় তুমি তোমার বাবার আদর্শকে মেনে চলো। তোমার বাবা তোমার খুব প্রিয় মানুষ ছিলেন, তাই না? কিছু মনে করো না, একটা কথা বলি। তোমার বাবা চলে গেছেন তো কি হয়েছে? তুমি ভালো করে লেখাপড়া করে ভালো চাকরি বাকরি করে ওনার মুখ উজ্জ্বল করো। হ্যাঁ বকুল, দেখো উনি তোমাকে ওপর থেকে দেখবেন, আশীর্বাদও করবেন। করবো তো, ওই জন্যই তো আমি সব সময় বলি কাকুমণি, আমি পড়াশোনা করে বড় পুলিশ অফিসার হব। আমার বাবার মুখ উজ্জ্বল করব আমি, আর সব কটা অসৎ মানুষকে আমি শাস্তি দেব, কঠিন শাস্তি দেব। মাসিমা, আপনি কিন্তু একটা কথা ঠিক বলেছেন, ভয়ঙ্কর অতীত যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যাওয়া যায় ততই মঙ্গল। আমার তো মনে হয় বকুলের ফ্রেশ স্টার্ট করা উচিত। হ্যাঁ বকুল, তুমি তাই করো। কি জানো, ভালো ভাবলে ভালো থাকা যায়। এই আমার কথাই ধরো না, আমার যখন কোনো বিষয় খুব রাগ হয় আমি চেষ্টা করি সেই বিষয়টাকে যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে। এতে কি হয় জানো, বেশ শান্তি পাওয়া যায়। বকুল, আমি তো তোমার কাকুমণি হই, তাই তো? আমার একটা অ্যাডভাইস রাখবে? আমি বলি কি, বাবার মৃত্যুর থেকে বাবার সঙ্গে তোমার কাটানো বিভিন্ন ভালো ভালো মুহূর্তগুলো, সেগুলোকেই শুধু মনে করো, আর সেগুলোকেই মনে রাখার চেষ্টা করো। কেমন? তুমি দেখো, তুমি অনেক মনে জোর পাবে। আমি আমার বাবার সবটা মনে রাখতে চাই কাকুমণি, কিচ্ছু ভুলতে চাই না। কাকুমণি, কাফলিং তো তোমারও খুব প্রিয়, তাই না? তোমার এত ফুর্তি করতে আসছে বলো তো? এত সুন্দর একটা প্ল্যান ভেস্তে গেল, তোমার আফসোস হচ্ছে না? একদম না, না মানে হচ্ছে, আফসোস তো হচ্ছে। তবে আমি ভাবছিলাম যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। দেখো আমরা কত লাকি। ইয়ার কি করছো তুমি আমার সঙ্গে? না জানো, আর কি নয়, সত্যি বলছি। তুমি ভেবে দেখো, আমরা যে কতবার ধরা পড়তে 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 ঠিক সময় বেঁচে যাই, তাহলে আমরা লাকি হলাম না? লাকি। এরপর দেখবে এমন একটা বিপদে পড়বো সেখান থেকে আর বেরোতেও পারবো না, তখন বুঝবে আমরা কতটা লাকি। আরে কি হলো? যা পাংচার। তার মানে আবার বাস বা ট্যাক্সি? তুমি পছন্দ করো বলে আমিও তো তোমাকে একবার কাফলিং দিয়েছিলাম, তোমার মনে আছে কাকুমণি?
এটা তোমার জন্য। এই কাফলিংটা দেখেই না আমার তোমার কথা মনে পড়ে গেল। হ্যাঁ, মনে পড়েছে। ভালোবাসতাম মানে কি জানো, ওই মাঝে মধ্যে শখ করে পড়তাম, মানে নিয়মিত পড়ার কোনো অভ্যেস ছিল না। ধরো কখনো কোথাও একটা ইনভিটেশনে গেলাম, তখন পড়তাম, এই আর কি। ঠাম্মি, এটা আমি আমার কাছেই রেখে দিই। হ্যাঁ, না মা, ওটা আমাকে দে, ওটা আমার কাছেই থাক। এই বুড়িটা তো ব্যাগড়া দিচ্ছে কেন? কাফলিনটা বকুলের কাছে থাকলে তো প্রমাণ লোপাট করতে আমার অনেক সুবিধে হতো। কেন এরকম করছো কেন? এটা আমার কাছে খুব যত্নে থাকবে, আমি ভালো করে রেখে দেবো। না রে মা, ওটা ওটা আমার কাছে থাক। এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে আমি আমার ছেলেটাকে খুঁজে পাই। এই ছোট ছোট স্মৃতি নিয়েই তো আমি বেঁচে আছি। এটা সেলাইয়ের বাক্সের মধ্যে কেন রেখেছিলাম জানিস? রোজকার কাজের জিনিসের মধ্যে যদি ওটা থাকে, তাহলে রোজ আমি একবার করে আমার খোকার কথা মনে করতে পারবো। খোকার মুখটা মনে পড়বে। শুধু সেই জন্য আমি এটা সেলাইয়ের বাক্সে রেখেছিলাম। কাকুমণি, যাও, সবাই অপেক্ষা করছে তোমার জন্য। ওমা, সে কি ওনারা ভেতরে আসবেন না? সবাই এত খেলে খুব ক্লান্ত, তাই সবারই একটু বিশ্রাম দরকার। আর এখন যদি না বেরোয় তাহলে তো জ্যামে আটকে যেতে পারে। কি কাকুমণি, পুজো বলে কথা, এখন তো সব মানুষ পুজো শপিং করতে ব্যস্ত। আবার হর্ন দিয়েছে, এবার বেরোতে হবে। মাসিমা, তাহলে এবার অনুমতি দিন, আবার দেখা হবে। এসো বাবা। দুর্গা দুর্গা। এই যে ঋষি, একটু তাড়াতাড়ি বেরোস, আবার যেন এখানে থেকে যাস না। তুই তো আজকাল বারাসাতে আসলে ফিরতেই চাস না। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ব্যাস 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 ব্যাস। এখানে দাঁড়াতে বললেন কেন? কারণ আজকে আমরা এখানেই ডিনার করব। এখানে? চলে আসুন। আরে আরে দাঁড়ান, আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মনে হচ্ছে আপনি জানেন যে এই জায়গাটা আমার খুব ফেভারিট। আচ্ছা, জানেন, তা কি করে জানলেন? কেন বলবো? সব খবর শুধু আপনিই রাখবেন না, সবার খেয়াল আপনি রাখবেন। না না, এটা সবসময় হতে পারে না। অ্যাকচুয়ালি কি বলুন তো, আপনার সঙ্গে থাকতে থাকতে আমি একটু একটু বুঝতে পারছি এখন যে খবর কিভাবে বার করতে হয়। বিচ্ছুরা বলেছে। ধুর, এর মধ্যেই বুঝে গেলেন। আপনি আপনি কি বলুন তো, আপনি আপনি কি গোয়েন্দা? এটাতে গোয়েন্দা হওয়ার কিছু নেই, এটা খুব ইজি একটা ব্যাপার। যাকগে, ঠিক আছে, চলুন আজকে আমরা আপনার ফেভারিট খাবার খাবো। ফেভারিট খাবার? এবার আমি দেখবো যে আপনি কি করে জানেন যে আমার ফেভারিট খাবার কি কি। আসুন না, দেখবেন। আসুন আসুন আসুন, বসুন, কারণ আজ কি শাম বকুল কেনা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি তো মানে জাস্ট কোনোদিনও ভাবিনি যে আমার জন্মদিনটা এইভাবে কাটবে, যে আমি এতগুলো সারপ্রাইজ একসাথে পাবো। সেটা তো স্বাভাবিক, অন্যান্যবার জন্মদিনে তো আর আমি ছিলাম না, এবার আছি। আমার থেকে ভালো সারপ্রাইজ
কেই বা দেবে আপনাকে? আর কেই বা আপনার মনের কথা এত স্পষ্ট করে জানবে?